এই যে কয়েকদিন আগে বাবা আমি যাত্রাবাড়ির মোড়ে দিয়া বাবা আমি কাশপুর যাইতেছিলাম, হঠাৎ করে দেখি একটা লোকের হাত দুইটা কাটা, হাত দোনোটা কাটা, হাতের মধ্যে বাবা গ্লাভস লাগায় রাখছে, শুধু এই কবজি দুইটা দেখা যায় মাসি মুসি পরে ঘাও হয়ে গেছে বিদায় এখানে মোজা পরে রাখছে। আমি বললাম মিয়া সব ঠিক আছে, হাত দুইটা নাই, এভাবে দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা করেন কেন? দাড়িগুলা আছে, চেহারাটা অনেক সুন্দর, আপনি যেইভাবে গজল গাইতেছেন আপনি কোনো এক মসজিদের কালেকশন করলেও তো পার্সেন্টেজ হিসাবে বেতন পাবেন। আপনি যে গজলে টান দিছেন আমি ফেল। কথাটা বলতে দেরি আছে রে ভাই, চোখের পানিটা ছেড়ে দিয়া কয় হুজুর আমার বাড়ি বিবাড়িয়া, আমি মাদ্রাসায় একবার পড়তাম, মাদ্রাসা ছেড়ে দিয়া বাবা মায়ের সাথে নাফরমানি করিয়া হুজুর এক ফ্যাক্টরিতে চাকরি নিয়েছিলাম, কেমিক্যাল ফ্যাক্টরিতে। হুজুর গো হঠাৎ করে আমার হাত দুইটা মিশিংয়ের মধ্যে ঢুইকা যায়। হুজুর আমার বেতন বাড়তে বাড়তে 29,000 টাকা পর্যন্ত বাড়ছিল হুজুর, হঠাৎ করে হাত দুইটা হুজুর মেশিনের মধ্যে ঢুকে গেল, বেলেটের মতো কাট করে হাত দুইটা কাটিয়া হুজুর ব্যাক করলাম, বেহুশ হয়ে পড়ে গেলাম। মালিক মাত্র আমার হাতের ট্রিটমেন্টের জন্য মাত্র 11,000 টাকা দিয়েছে হুজুর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকে এই ইসলাহি বয়ানের শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ,
এবং এই হেমায়েতপুরের এই এলাকার মাদ্রাসার কমিটি বৃন্দ, আমার যুব সমাজ, কলেজার টুকরা যুবক ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দপ্তরে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যেই রব্বে কারিম বাদশা ইসলাহি বয়ানে বসে আমি আপনাকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। ওই মহান সত্তার কাছে আপনাদের জন্য আমি দোয়া করি যেন আল্লাহ পাক আপনাদের সবাইকে মাফ করে দেন। অনেক গরম চলছে আর জায়গাটাও ছোট, যতগুলি মানুষ ভিতরে বসছে তার বেশি মানুষ রাস্তায় দাঁড়িয়েছে, ঠিক না বেঠিক? তাহলে এই তীব্র গরমের ভিতরে আপনারা বসতে পেরে খুশি না বেজার? আসলে আমি হিমায়তপুর কিন্তু আজও পর্যন্ত এই এলাকায় ওয়াজে আসি নাই। আসলাম সেই আশা আসলাম, কিন্তু ছোট্ট পরিসরে ইসলাহি বয়ানে আসলাম। আমাকে কিন্তু আর একবার ওয়াজের দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু আমি আসতে পারি নাই। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আজকে আমি এই মাদ্রাসার অনুষ্ঠানে এসে রহমানিয়া মাদ্রাসায় আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি। এবং আজকে আমি এই জন্য বেশি আনন্দিত হয়েছি, আজকের প্রধান অতিথি সভাপতি এত সুন্দর কথা বলেছে এই মাদ্রাসা সংক্রান্ত, দিলটা আমার ভরে গেছে। আসলে দিনের তাকাজা যারা পুরা করে দেয়, আল্লাহ তাদের হায়াতের তাকাজা পুরা করে দেয়। এই দুনিয়ায় থাকতে পারবো না, আজ আসি কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই। কথা কন না কে? এই আলমনগর এই পাশেই হলো খালেদ সাইফুল্লাহ আইবি ভাইয়ের মাদ্রাসা। আমাকে অনেকবার দাওয়াত দিয়েছে, আসতে পারি নাই, কোনোদিনও আমি আসি নাই। আমার বলছে আলমনগর আমি একটা মাদ্রাসা করছি, বন্ধু দেখে যাও, আসতে পারি নাই। তো যাই হোক, সবই আল্লাহ পাকের খেলা, সবই আল্লাহ পাকের ইচ্ছা। আসলাম, আপনাদের চেহারাগুলি দেখে মনে হয় প্রত্যেকটা চেহারার ভিতরে জান্নাতের ছাপ আছে। কারণ কি জানেন? সারাদিন কাজ করছেন, কেউ ফ্যাক্টরিতে, কেউ নিজের কর্মস্থলে বসে, ইশারের নামাজের পরে আপনি বসে পড়েছেন। আমি আপনাদের কি যে বলে যে ধন্যবাদ দিব। ছোট্ট একটা জায়গা যেভাবে আপনারা বসছেন, আমার মন বলতেছে কিয়ামতের মাঠেও মনে এত গাদাগাদি করে বসবে না মানুষ। এবং আপনাদের শরীর থেকে যে ঘামগুলা ঝরবে, ইনশাআল্লাহ তাআলা এই ঘামের বাদৌলতে হয়তো জাহান্নামের আগুন হারাম হয়ে যেতে পারে। রসুলের একজন সাহাবী ছিলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক বড় কারি ছিলেন, কারিউল কুজ্জা যাকে বলা হয়, কারিউল কুররা। কোরআন যিনি এতভাবে এত সুন্দর করে যারা পড়তে পারত তাদেরকে লাহানে শিখায় দিতেন। যেরকমভাবে সারা পৃথিবীতে এখন কারিদের অভাব নাই, আছে না নাই? কারি আব্দুল বাসেত আজকে দুনিয়ায় নাই। কারি আব্দুল বাসেতের কোরআন তেলাওয়াত শুনে বড় বড় ইহুদিরা পর্যন্ত ইসলাম কবুল করত। তো আপনাদের ইতিহাস জানা আছে। তো এইরকম কারি আব্দুল বাসেত বড় বড় কারিদেরকে যিনি জন্ম দিতেন রসুলের যুগে, রসুলের সামনে, তাদের ভিতরে কারি সাহেবের নাম, সে এত বড় আন্তর্জাতিক কারি, কারিউল কুররা যাকে বলা হয়, সে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মধ্যে একজন। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা রসুলের সামনে একদিন বসে আছে। হঠাৎ করে কিছু বড় লোক আমাদের সমাজে আছে না, গরিব রে গরিবই, মানে মানুষই মনে করে না, মনে করে এগুলা মানুষই না, কুত্তা বিলাই। আছে না নাই? একটা ফ্যাক্টরি মালিক হলে কর্মচারী মনে করে এগুলা গরু ছাগল, এগুলা মাইরে ফেলে কিছু হইব না। মনে রাখবেন একটা কথা, যে আল্লাহ ফ্যাক্টরি মালিককে বানিয়েছেন, ওই আল্লাহ ওই কর্মচারীকেও বানিয়েছেন। তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিস খানা বর্ণিত, রসুলের সামনে কিছু
গরিব সাহাবী বসে আছে, ধনী কিছু সাহাবী ঢুকছে, ঢুকিয়ে এই রসুলকে বলতেছে, হুজুর এই সাহাবীগুলোর আপনি বের করে দেন, আপনার সামনে যেগুলো নোংরা মানুষ বসে আছে এগুলো বের করে দেন। আমার নবী বললেন, কেন? হুজুর এই জন্য বের করে দিবে, এদের গায়ের থেকে গন্ধ আসে, এরা সারাদিন জঙ্গলে কাঠ কেটেছে, বাজারে তরকারি বিক্রি করছে, খেজুরের কান মাথায় নিয়ে ঘুরছে, এদের শরীরের দুর্গন্ধে আমাদের মতো সোসাইটি আর প্রপার্টিওয়ালা মানুষগুলা বসতে পারবে না। আমার বিশ্বনবী বলেন, আপনাদের যদি অসুবিধা হয় তাহলে এদেরকে তাড়ায় দেই, কিন্তু বাজান রে, এই কথাটা আমার রব্বে কারিমের কলিজায় লেগে গেছে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজেল করে দিলেন, ও নবী, ওই বড় লোকরা আজকে আপনার সামনে দামি দামি সেন লাগাইয়া, আতর লাগাইয়া, দামি পোশাক পরিধান করে আপনার কাছে আসলো, আর এদের জন্য আপনি গরিবদেরকে বের করে দিবেন। নবী গো, আপনার কি জানে আছে গে নবী, আপনি ধনী থাকা অবস্থায় আমি আপনাকে কোনোদিন দুনিয়ার থেকে আনবো না। শুধু তাই নয় গো নবীজি, যতদিন পর্যন্ত আপনি দুনিয়ায় থাকবেন আমি গরিব অবস্থায় আপনাকে রাখবো। এই জন্য নবী 5 ওয়াক্ত নামাজের মধ্যে দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ আমার যতদিন বাঁচায়া রাখবা, গরিব অবস্থায় রাখো, মৃত্যু যখন দিবা আমারে গরিব অবস্থায় দিও, যখন আমারে কিয়ামতের মাঠে তোমার মিজানের সামনে দাঁড় করাইবা গরিবের পালাই দিয়ে দিও। ও নবী, আপনি 5 ওয়াক্ত নামাজে দোয়া করেন, ভুলে গেছেন কি? নবী আমার বলেন, না আল্লাহ ভুলি নাই। তাহলে ধনীরা আসলো আর আপনি তাদেরকে সাইড দেওয়ার জন্য, তাদের ফ্লোর দেওয়ার জন্য আপনি গরিবদেরকে তাড়ায় দিবেন। নবী এটা আপনি জানিয়া লয়েন, গরিব মহিলা পুরুষ ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। উসমান গনি ছিলেন বাবা ওই জামানায় ধনীদের মধ্যে একজন। এই বাবা কথা বলো না। উসমান গনি এক তো নবীর 2টা মেয়ের জামাই, আবার শিল্পপতিদের মধ্যে একজন উসমান গনি। উসমান নবীর পাশে বসে কাঁদে আর বলে, নবী গো, যদি আপনি ধনীর পালায় কিয়ামতের মাঠে পড়িয়া যান, আমি উসমান তো জান্নাতে যাওয়ার জন্য 500 বছর অপেক্ষা করতে হবে। আমার নবী বললেন, উসমান রে, তোমার মতো বড় লোক না, তোমার ধন থাকা সত্ত্বেও তুমি গরিবের মাঝে বিলায় দিয়া, আমি নবীর মতো বড় লোক এই পৃথিবীতে কেউ ছিল না। ঠিক না বেঠিক? হে উসমান, তোমার জানা আছে তোমার বাবার নাম উসমান ইবনে আফফান, তোমার বাবা মক্কার মধ্যে সবচাইতে ধনীদের মধ্যে উল্লেখযোগ্য একজন ধনী। তুমি মক্কার সূত্রে ধনী, মক্কার সম্পদগুলো তুমি আনতে পারছো বিদায় তুমি মদিনার ধনী। উসমান রে, আমি জানি মক্কি জিন্দিগিতে তুমি যদি একটা পাঞ্জামি গায়ে দিতা রে উসমান, 1 মাসের ভিতরে ওই পাঞ্জামিটা গায়ে দিতা না। উসমান রে, আজকে আমি দেখি, আজকেও কিন্তু তুমি মদিনার ভিতরে ধনীদের মধ্যে উল্লেখযোগ্য একজন ম্যান, কিন্তু আমি নবী দেখি উসমান, তুমি এখনো পর্যন্ত রৌদ্রে শুকানো রুটি খাও রে উসমান। রৌদ্রে শুকাইয়া যেই রুটিগুলা তুমি গালে দিয়ে চিবাও, আমার কাছে রিপোর্ট আছে তুমি তো ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছো রে ওসমান।
আমার কাছে রিপোর্ট আছে, আমি শুনছি রৌদ্রে শুকানো রুটি এত শক্ত, ইটের বাটার ঝামার মতো শক্ত। বাজান রুটি যদি তার মধ্যে আগুনে সেকে ওটা সহজে কিন্তু শক্ত হয় না, কিন্তু রৌদ্র শুকাইলে সেটা যে কত শক্ত হয় আপনি একদিন রুটি রৌদ্রে শুকাইয়া দেখেন, ইটের বাটার মতো ইটার মতো শক্ত হয়ে যায়। ওসমান গনি কোনোদিন বাবা যখন সে মন্ত্রণালয়ের দায়িত্ব পাইলেন, কোনোদিন বাবা আগুনে সেকা রুটি তিনি বাসায় বসে খান নাই। উনি রৌদ্রে বসে রৌদ্রে শুকাইয়া সেই রুটি খাইতেন। আর রুটি যখন চাবানি দিতেন দুই পাশ দিয়ে রক্তগুলা জলছল করে বের হয়ে যাইতেন। আমার নবী বলেন, ওসমান তোমার মতো বড় লোক নয় রে ওসমান। আল্লাহু আকবার, যারা বলো তোমার মতো বড় লোক নয় রে ওসমান। তোমার ধন থাকার পরেও তুমি গরিবের চাইতে নিঃস্বা খাবার খাও রে ওসমান। উঠে যেই ঘাসের উপরে ঘুমায়, যেই কুটা খেড়ের উপরে ঘুমায়, তুমিও সেটার উপরে ঘুমাও, আমি নবী জানি। ওসমান যেই গমের টাঙ্গির উপরে তুমি ঘুমাও, সকালবেলা তোমার পিঠের মধ্যে সেই টাঙ্গির কিছু জিনিস তোমার পিঠের মধ্যে ঢুকিয়া যায়। এই মন্ত্রীর ভিতরে আজও পর্যন্ত কাউরে পাই নাই উটের টাঙ্গির উপরে যেটা উঠে খায় সেটার উপরে ঘুমাও। ওসমান রে, তুমি দুনিয়ায় সুখ পাইয়াও সুখ ব্যবহার করো নাই, তুমি আমি নবীর সাথে গরিবের সাথে জান্নাতে যাইবা। কত আশা করে বান্দা জমিনে, আশা লয়া যাইবা বাজান কবরে, আশা লয়া যাইবা সবাই কবরে। সকল আশা পুরা হবে জান্নাতে, মৌলার সাথে দেখা যে দিন হইবে। আমার ভাইরা দুই ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহরে বুঝায়া কও, ও আল্লাহ কত মানুষ করুণায় মারা গেল, আমরা হেমায়েতপুর সাভারের মানুষগুলো এখনো বেঁচে আছি। কত কর্মজীবী ভাইরা মারা গেল। বাজান রে, একটা দামি কথা শুনাইলে আপনি বুঝতে পারবেন। এই যে গত 2 সপ্তাহ আগে একটার ঘটনা তোমাদের শোনায়া দেই। ও বাজান, বিক্রমপুর একটা ঘটনা, সন্তানের করোনা হইছে, করোনার ভিতরে আবার বাবার ডেঙ্গু জ্বর হইছে। ডাক্তার বলে দিছে মা বাবা কেউ তাদের কাছে আসতে পারবে না। মা চিৎকার দিয়া বলে, ডাক্তার আমি যদি আমার সন্তানরে বুকে নেই আমার কি করোনা হবে? কয়ে হ্যাঁ, আপনারও ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে যেতে পারেন। ও ডাক্তার, ডেঙ্গু রোগ হইলে কত যন্ত্রণা, বুকের মধ্যে ব্যথা হবে, চোখ দুইটা লাল হবে, আপনার পেটে বেদনা হবে, বমি হবে, 100-র উপরে জ্বর থাকবে, আপনার নাক মুখগুলো ফুলিয়ে যাবে। মা এই কথা শুনিয়া বলে, ডাক্তার রে 10 মাস 10 দিন পেটে বোঝা বইছি, ওই যন্ত্রণার চাইতে তো আর বেশি যন্ত্রণা না। আমার এই কলিজার টুকরা মিজান, ছেলেটার নাম মিজানুর রহমান ছিল বাবা, মাদ্রাসায় পড়তো। জাদু ভাইরা, তোমরা যারা সারাদিন ফ্যাক্টরিতে কাজ করে আজকে এই গরমের ভিতরে ইলিয়াসুর রহমান জিহাদির ওয়াজ শুনতে আসছো, আমি জানি না কার জনম দুঃখিনী মা বাংলাদেশের কোন প্রান্তে পড়ে আছে, সুস্থ না অসুস্থ, কার মা কবরে আমি জানি না। তবে একটা কথা আমি তোমাদের কাছে বলি, ইউটিউবে তোমরা আমার অনেক বয়ান শুনছো। ও ভাইরা, যদি মায়ের জন্য পাগল কোনো বক্তা থেকে থাকে বাংলাদেশে, তাদের মধ্যে আমি একজন ইলিয়াসুর রহমান জিহাদি গো বাবা। পৃথিবীতে মা বাবার পাগল যারা হইবা, ওই ব্যক্তির ভিতরে আল্লাহর পাগলের চিহ্ন পাওয়া যাবে। আর যাদের ভিতরে মা বাবার
প্রেম প্রীতি ভালোবাসা নাই, ওর অন্তরে আল্লাহ রসুল নামাজ রোজারও প্রেম প্রীতি নাই। এ কথা ঠিক না বে ঠিক? এ যুবকরা, এই মাত্র কয়েকদিন আগের ঘটনা তোমরা দেখছো, 2-3 দিন আগের ঘটনা। মাদারীপুরের একটা ঘটনা ভাইরাল হয়েছে। বাবার সম্পদের লোভে ছেলে মেয়েরা তার হাত পাও বাঁধিয়া বাবারে ঘাড়ে করিয়া লয়ে যায় সম্পদ লেখা নেওয়ার জন্য। দেখো নাই তোমরা? এ কথা কও, দেখো নাই? পাড়া প্রতিবেশী জিজ্ঞেস করেছে, বাবারে কই লয়ে যাও? বলে বাবা পাগল হয়ে গেছে, এই জন্য বাবারে পাগলা গারোতে লয়ে যাইতেছি। আরে বাবা আজকে পাগল হয়ে গেছে, যেই বাবা পরের জমিতে কামলা দিয়া তোমারে মানুষ করছে, যেই বাবা রিক্সা ভ্যান চালাইয়া তোমারে আমারে মানুষ করি আজকে বড় করিয়া, বাবার সন্তানের লোভে বাবারে হাত পাও বাইন্দা লয়ে যাও। বাবায় চিল্লাই দেখে বাবার গালের মধ্যে ঘুষি মারলা, বাবার হাত পাও বাইন্দা লয়ে গেল। ও আমার ছেমায়েতপুরের বাইরে আয়, আমি তোর পাও দুটা গায়ে দে, আমি তোর পাও ধরে কানতে রাজি আছি। পৃথিবীর যদি বাবা পূর্ব গগন থেকে সূর্য উদিত হয়, পশ্চিম গগনে অস্তমিত হয়, আহারে যেদিন পশ্চিম দিকে বাবা সূর্য যা উদিত যদি হয়, কিন্তু মনে রাখো সারা দুনিয়া যদি লয় হয়ে যায় গো বাবা, মা বাবার বরদোয়া কিন্তু কোনোদিন লয় হবে না। আমি তোমাদের দুইটা অনুরোধ করে যাই, যার অন্তরে আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রেম আছে, ওর সাথে দেখবা মা বাবার দোয়া 100% আছে। এ কথা ক যুবক, কথা কা। এখানে আসার পরে একটা ছেলে, বয়ানের মাত্র কয়েক মিনিট আগে রাস্তা দিয়ে হাঁটতাছি, একটা ছেলে আমার হাত ধরে কাঁদে আর বলে, হুজুর আমি আপনার ইউটিউবে জীবনে বহুতবার দেখছি, প্র্যাকটিক্যালে এইবার দেখলাম আমার ফ্যাক্টরিতে হুজুর আপনার ওয়াজ অনেক বাজে, কিন্তু চোখে দেখা হয় নাই। হুজুর আপনি এইভাবে সাধারণভাবে রাস্তা দিয়ে চলেন, অহংকার বিহীন আমি কল্পনাও করি নাই হুজুর। মনে করছি আপনার কাছে গেলে আপনার ভিতরে বুঝি অনেক গৌরব অহংকার। আমি শুধু ছোট্ট কণ্ঠে বললাম, বাইরে তোরেও 3খান কাপড় দিয়ে কবরে শোয়াইব, আমি ইলিয়াসুর রহমান জিহাদিরও 3খান কাপড় দিয়ে শোয়াইব, সাবেক প্রেসিডেন্ট ইরশাদকেও 3খান কাপড় দিছে রে, আমার বঙ্গবন্ধু গোপালগঞ্জের কৃতি সন্তান তারও 3খান কাপড় দিয়া ঘুম পড়াইছে, জিয়াউর রহমানকেও 3খান কাপড় দিয়া শোয়াইছে, আব্দুর রহমান বিশ্বাসকেও 3খান কাপড় দিয়া শোয়াইছে। ও বাজান, তোমার বাবা রিক্সা চালায়, তারও 3খান কাপড় দিয়া জীবনের শেষ গোসল দিয়ে শোয়া দিবে। তোমার ফ্যাক্টরির মালিককে 3খান কাপড় দিবে, তুমি ফ্যাক্টরির কর্মচারী, তোমারও 3খান দিবে। কিন্তু বাবা এই কাপড়ের 3খানের কোনো দাম নাই রে, দাম হলো ওই স্বর্ণের বডিটার গো ভাই। এই বডিটা যদি কেবের মুক্ত অহংকার মুক্ত হয়, ওই বিডার ভিতরে মওলার প্রেমের আগুন জ্বলা যায়। আল্লাহ আল্লাহ কা মজা হ্যায় जाकुरु से पूछियो, शहद गुल में क्या मजा है बुलबुली से पूछियो। बाबा अल्लाह अल्लाह जे कि मजा, যারা আল্লাহর প্রেমিক তাদের কাছে জিজ্ঞেস করে দেখো। এই যে দেখবা চরমনার মাঠে গেলে পাগলগুলা লুফায়, উজানির মাঠে গেলে লাফায়। বাবা কেন তারা লাফায়? একটা মাত্র কারণে লাফায়, যখন এক একটা লাভ দেয় মনে হয় মওলা তার অন্তরের ভিতরে মালা হয়ে গেছে। এ কথা ঠিক না বেঠিক? এ ভাইজান, জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা তোমরা জানো। জুনায়েদ বাগদাদির জিন্দেগি বাবা শুরু জীবন ভালো ছিল না। এ কথা কর না কেন? জুনায়েদ বাগদাদির জীবনে জীবনে বহুত তোমরা শুনছো, আবার নতুন করে রিফাইন করে দেয়, কারণ কোরআন হাদিস বানানো যাবে না, আর ওলিদের আগের ঘটনাগুলা বানানো যাবে না। কথা কর না কেন? এইগুলাও দরকার আছে তাজকিয়া নফসের জন্য।
ওলিরা আমাদের মডেল, ঠিক না বেটি? বাংলাদেশে কোনো পয়গম্বর আসে নাই, ওলিদের তো আমরা ইসলাম পেয়েছি। আজকে ওলিদের কথা বলতে গেলে কিছু কিছু বদমাশ আছে, এক গুড়া কিরমিতে কামড়ানো শুরু করে, কয় এরা কোরআন হাদিস জানে না, খালি অলিগ কিচ্ছা কাহিনী কয়। এ বদমাশের বদমাশ, তুই তো নিজেই জানোস না কিছু, তুই তো কোরআন শরীফই সহি করে পড়তে পারস না। যেগুলা ওলিদের বদনাম কয় দেখবেন এগো কোরআন শরীফ সহি নাই, ওকে পিছনে নামাজও পড়া যায় না। হে বড় মুফতি, দেখবেন হালে খবিস গো বড় লিডার, কোরআন শরীফ সহি নাই, আছে না নাই? কোরআন তেলাওয়াত শুনলে কুত্তা আর একদিক জায়গা। মনে রাখবেন এই দেশে ওলিদের ঘটনা অ্যাভেলেবেল। শাহজালাল এই দেশকে বাচ্চা গোর গোবিন্দের হাত থেকে এই দেশকে মুক্ত করেছে, কথা বলেন না কেন? শাহজালাল শাহপরান এদের অবদান এই দেশে আছে না নাই? আপনি যদি মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধুর ইতিহাস এখানে না বইলে যদি হ্যারে বাদ দিয়ে যদি কোন এই দেশ আমরা করছি, তাহলে আপনার কপালে জুতার বাড়ি দেবো শেখ হাসিনা, কথা কন না কেন? তো এই দেশে ইসলাম আনছে অলিরা, হ্যাঁ অলি বাদ দিয়ে যদি তুমি অন্য কিছু কত, তোমার কপালে জুতার বাড়ি আল্লাহ দিব। জুনায়েদ বাগদাদি শুরু জীবন ভালো ছিল না, কথা বলেন না কেন? জুনায়েদ বাগদাদির শুরু জীবন ভালো ছিল না। ও আপনার আমার মতো একটা ক্যাডার টাইপের ছিল, কুস্তিবিদ ছিল, কুস্তিবিদ বোঝেন তো? পৃথিবীতে কুস্তিবিদের অভাব নাই, কিন্তু মিস্টার গ্যাক হয়ে মিস্টার রকিং রাক আছে না নাই? এই রে বাবা রে বাবা, পোলা পানে দেখে গেঞ্জির ভিতরে আবার অরলে ঘুরে, আছে না নাই? মিস্টার গামা মার্কা পোলা এটা। তো ওই জামানায় সবচেয়ে বড় কুস্তিবিদদের মধ্যে নামকারা কুস্তিবিদ ছিল জুনায়েদ বাগদাদি। সুবহানাল্লাহ বিহামদি। জুনায়েদ বাগদাদি যারা কুস্তি লাগে হেরা কি 5 ওয়াক্ত ঠিকমতো নামাজ পড়ে? হেরা সব সময় থাকে অন্ধকার জগতে, ফুর্তি বার্তা নিয়ে থাকে, মদ জুয়া নিয়ে থাকে। হঠাৎ করে কুস্তির প্রতিযোগিতার মধ্যে সালমান পার্কে, সেই ইরাকের জমিনে বাগদাদে একটা কুস্তির প্রতিযোগিতা হচ্ছে। ইন দি মিন টাইমে রসুলের বংশের একটা লোক ওই কুস্তির প্রতিযোগিতায় আজকে অংশগ্রহণ করেছে। যখন তাদের কাছে ফর্ম ফিল আপ করতে দিয়েছে, কার কোথায় বাড়ি লিখে দেন, যদি একটা ক্ষতিরক্ষণ হয়, মরে গেলে লাশ পাঠাই দিতে হবে। রসুলের বংশের আল্লাহর একজন ওলি, সে ছিল রসুলের বংশের মানুষ, কুরাইশ বংশের মানুষ, জাবের ইবনে আব্দুল্লাহ। উনি ফরমের ভিতরে লিখছে, আনা জাবের ইবনে আব্দুল্লাহ, আনা কুরাইশি, আনা কুরাইশ, কওমে কুরাইশ, মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার নবীর বংশের মানুষ, আমি কুরাইশ বংশের মানুষ। উনি লিখে দিস। লিখে দেওয়ার পরে কেউ টিটকারে করে, রসুলের যুগের মানুষ, মোল্লা মানুষ, তুমি আইছো এর লগে, এই লোকটার লগে কুস্তি লাগতে। তখন তো জুনায়েদের জিন্দিগি ভালো না। বাজানরে যখন দরখাস্তটা ক্রীড়া মন্ত্রী পেয়েছে, তদনীতিন কালের মন্ত্রীগুলো তো বাবা সেই রকম ছিল, এখনের মন্ত্রীর মতো না। অজু নাই, গোসল নাই, খায় বিড়ি, গালেতে গন্ধ কয়, অন্য সিস্টেমের। তখনকার মন্ত্রীগুলা তাহাজ্জুদ গুজার ছিল, প্রধানমন্ত্রী সুদ্ধা তাহাজ্জুদ গুজার ছিল। আলহামদুলিল্লাহ বলেন। ইন দি মিন টাইমে জিজ্ঞাসা করতেছে, তুমি মোল্লা মানুষ, কুস্তির প্রতিযোগিতা আইছো একটা গামার লগে। সাথে সাথে বলতেছে, দেখেন রে, কুস্তির প্রতিযোগিতায় সবাই আসতে পারে, কিন্তু এখানে টিটকারের কিছু নাই। হতে পারে তোমরা যারা টিটকারি মারতেছো, এই লোকটাই জিতে যেতে পারে। সব আল্লাহ পারে কি পারে না? অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত যে আল্লাহ দিয়া মাথায় 5 তলায় উঠায়, ওই আল্লাহ ঠ্যাং ধরে গাছতলায়ও নামায়। পারে কি পারে না? তা বাহাদুরি করে লাভটা কি? কত অহংকার। এখানে যুবক অনেক আছে, দেখবেন চুল রাখছে মিস্টার গামার মতো। হে কথা কন, আর চুল দেখলে ইন্দুর পালায়, আর চুল দেখলে শয়তান ওই গ্রাম ছেড়ে জায়গা। এমন পোলাপান আছে না নাই? খায় গাঞ্জা, খায় করে নিশা। আয় তোর পাও দুইটা ধরছি, নিশা করিস না। নিশা করে কোনো মানুষ আজ পর্যন্ত ভালো হতে পারে নাই, বরঞ্চ জাহান্নামের টিকিট কাটছে। নামাজ কামাই দিয়ে ভালো হয় নাই, বরঞ্চ জাহান্নামের টিকিট কাটছে। দুনিয়া কয়দিনই রে ভাই, কি করোনা শুরু হয়েছে, কি ডেঙ্গু জ্বর শুরু হয়েছে। থাবা দিয়ে দিয়ে খাবলাই ধরে আল্লাহ নিয়ে যায়। কিসের বাহাদুরি দেখাস? জুনায়েদ বাগদাদির জিন্দিগি অনেক কঠিন ছিল, খারাপ। বাজানরে কুস্তির প্রতিযোগিতায় যখন মাঠে নামা হইল,
দেখে সর্বপ্রথম লটারিতে যিনি জুনায়েদ বাগদাদির অ্যাগেনস্টে বিপরীতে আসছে লড়তে, ওই লোকটাই হলো কুরাইশ বংশের মানুষ জাবের ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। বাইতে যায় কই বউরে যে কয় নো হয়নি সুবহানাল্লাহ কই নাই, স্টকে জমা রাখছি তোর কোলের মধ্যে উইয়া উইয়া কই। আবার যদি বউ কয়ে থাকে সুবহানাল্লাহ বুঝি কও, শিক্ষা দিলে চিতই মরে যাও যদি। এই মিয়া সুবহানাল্লাহ একবার বলবেন, জান্নাতে একটা সুবহানাল্লাহ গাছ হইব। আলহামদুলিল্লাহ একবার কইবেন, আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত আপনার জন্য নেকের দ্বারা ভরপুর হয়ে যাবে। এগুলো কইবেন না, কইবেন কই? আর জানে কন লাগে না যে সুবহানাল্লাহ কন না, এখন কই নাই তো তোমারে। হে মুসলমান ভাইরা, জাবের ইবনে আব্দুল্লাহ বলে কুস্তির প্রতিযোগিতা আসছে, এখানে ওয়াজ করতে আসি নাই। জাবের ইবনে আব্দুল্লাহ বললেন, তুমি কুস্তির প্রতিযোগিতা শুরু করার আগে আমার পরিচয়টা আগে নাও। আপনার নাম কি? জাবের ইবনে আব্দুল্লাহ। আমার বাড়ি মক্কায়, আমি মাক্কি ছেলে, আমি মক্কায় বাড়ি, বাক্কা শহরে আমার বাড়ি। ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। যে বাক্কা সম্পর্কে কোরআন আল্লাহ নাজিল করেছেন, বাক্কা শহর, সেই দামি ঘরটা যেখানে, ওই জায়গায় আমার বাড়ি। কুরাইশ বংশ, আমি কাবা ঘরে আশেপাশে বাড়ি। তো তুমি কুস্তি লাগতে আমি জুনাইদের লাগে আইছো কে? আইছি জুনাইদ, আমি একজন এতিম মানুষ, আমি একজন অসহায় গরিব মানুষ, মিসকিন অসহায় মানুষ। আমার ব্যবসা হলো কার্ডের ব্যবসা। আমার কয়েকটা মেয়ে আছে, খুব গরিব অবস্থায় আছি। আর শুনছি তুমি এই কুস্তির প্রতিযোগিতায় যে জিতে যাবে, তার এই জামানার 1000 টাকা তারে পুরস্কার দিবে। তাহলে আমি ভাবছি তোমার এই টাকাগুলো নিয়ে আমি এতিম মিসকিনের মাঝে বিলাই দিব, আমি আমার ছেলে মেয়েদেরকে বিয়ে দিব। তুমি নিজে ঠইগে আমার জিতায় দাও। জুনায়েদ বাগদাদি বলে পাগলে কামড়াইছে। আমি এইবার দিয়া যতবার কুস্তির প্রতিযোগিতায় মাঠে নামছি, আমার পিঠ কেউ জমিনে ঠেকাইতে পারে নাই। তোমার আজকে সেগামার্কা মানুষের সাথে পরাজয় বরণ করে আমার বাড়ি ঘর, আমি সরকারি খাবার খাই, সরকারি খাবারগুলো আমার কাছে ছিনাই নিয়ে যাবে, এটা কোনোদিনও সম্ভব নয়। জুনায়েদ বাগদাদি বললেন, আমি তোমার সাথে কোনোদিন প্রমিস করতে পারি না যে আমি ঠকবো, তুমি জিতবা। জাবের ইবনে আব্দুল্লাহ বললেন, জুনায়েদ রে, তুমি যদি আমার কাছে ঠকিয়া যাও, বিশ্বনবী তোমারে জিতাই দিব। জিতাই দিব মানে এটা তো ওয়াজের মাঠ না রে বেটা, এটা কুস্তির মাঠ। জুনায়েদ রে, আমি জানি এটা কুস্তির মাঠ, এটা কিন্তু ওয়াজের মাঠ নয় রে জুনায়েদ। কিন্তু মনে রাই করে জুনায়েদ, ওমরের মতো বাহাদুর কিন্তু ইসলাম কবুল ঘরে করে নাই, মাঠেই করছে। এমন একটা মাঠে করছে রে জুনায়েদ, সামনে কাবাগর, পিছনে জাবালে সাপা, এই দিকে জাবালে মারওয়া, পিছনে জাবালে আবি কুবাইস। এই 3টা পাহাড়ের মাঝখানে একটা মাঠ আছে, আমার বিশ্বনবীর চাচার বাড়ি। এইখানে দাঁড়ায় কিন্তু ওমরের মতো বাহাদুর আত্মসমর্পণ করেছে, তার বিনিময়ে পৃথিবীতে 2 নাম্বার জান্নাতের অধিকার হয়েছে। ও জুনায়েদ রে, ওমর তো ছিল কাফেরের ঘরে জন্ম, তোমার জন্ম হলো মুসলমানের ঘরে, এই জন্য তোমার নামটা মুসলমানের হিসাবে রাখছে। জুনায়েদ বাগদাদি বলে, তাহলে তুমি আমার কাছে কি চাও বলো? তুমি যদি আমারে জিতাই দিয়া তুমি ঠগিয়া যাও, অহংকার মুক্ত জিন্দেগি গঠন করতে চাও, আমার বিশ্বাস রে জুনায়েদ, আমার অহংকার মুক্ত নবী তোমারে রাতের অন্ধকারে জিতাই দিয়ে জান্নাতের টিকিট দিয়ে যাবে। আল্লাহ পারে কি পারে না? হে যুবক ভাইরে, এক ফ্যাক্টরিতে চাকরি করো, তোমার পোস্টটা একটু উপরে, সবে মাত্র একটা ছেলে প্রথম চাকরি পাইছে, এই ছেলেটারে তুমি কথায় কথায় কষ্ট দাও, অর্থাৎ তোমার জুনিয়র কর্মচারী, তুমি সিনিয়র বিদায় তারে তুমি কষ্ট দাও, বকা দাও। তুমি কি একবার ভাবছো যেই সিনিয়র তোমার আল্লাহ বানাইছে, আবার তোমার জুনিয়র করে দুনিয়ার থেকে বেইজ্জত করে নিয়ে যেতে পারে? পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? এই যে কয়েকদিন আগে বাবা, আমি যাত্রাবাড়ির মোড়ে দিয়া বাবা, আমি কাশপুর যাইতেছিলাম, হঠাৎ করে দেখি একটা লোকের হাত 2টা কাটা, হাত দোনোটা কাটা, হাতের মধ্যে বাবা গ্লাভস লাগায় রাখছে, শুধু এই কবজি 2টা দেখা যায়, মাছি মুছি পরে ঘাও হয়ে গেছে বিদায় এখানে মোজা পরে রাখছে।
আমি বললাম, মিয়া সব ঠিক আছে, হাত দুইটা নাই, এভাবে দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা করেন কেন? দাড়িগুলা আছে, চেহারাটা অনেক সুন্দর, আপনি যেইভাবে গজল গাইতেছেন, আপনি কোনো এক মসজিদের কালেকশন করলেও তো পার্সেন্টেজ হিসাবে বেতন পাবেন। আপনি যে গজলে টান দিছেন, আমি ফেল। কথাটা বলতে দেরি আছে রে ভাই, চোখের পানিটা ছেড়ে দিয়া কয়, হুজুর আমার বাড়ি বিবাড়িয়া। আমি মাদ্রাসায় একবার পড়তাম, মাদ্রাসা ছেড়ে দিয়া বাবা মায়ের সাথে নাফরমানি করিয়া হুজুর এক ফ্যাক্টরিতে চাকরি নিয়েছিলাম, কেমিক্যাল ফ্যাক্টরিতে। হুজুর গো, হঠাৎ করে আমার হাত দুইটা মিশিংয়ের মধ্যে ঢুইকা যায়। হুজুর আমার বেতন বাড়তে বাড়তে 29,000 টাকা পর্যন্ত বাড়ছিল হুজুর। হঠাৎ করে হাত দুইটা হুজুর মেশিনের মধ্যে ঢুকে গেল, বেলেটের মতো কাট করে হাত দুইটা কাটিয়া হুজুর ব্যাক করলাম, বেহুশ হয়ে পড়ে গেলাম। মালিক মাত্র আমার হাতের ট্রিটমেন্টের জন্য মাত্র 11,000 টাকা দিয়েছে হুজুর। আমার হাতের পিছনে এই পর্যন্ত 1 লক্ষ টাকার উপরে চলে গেছে হুজুর। বাসা ভাড়াটাও দিতে পারি না, ফ্যামিলি লয়ে গেছি গ্রামের বাড়িতে। হুজুর গ্রামের বাড়িতে তেমন সুন্দর ঘর নাই। ও যুবক ভাই, কিসের বাহাদুরি দেখাস? এই যুবকের কথা শুনি এখন আমার অন্তরের মধ্যে দাগ কেটে বসে আছে। আমি মনে মনে ভাবছি যে কোনো এক ওয়াজে বলিয়া দিব, যে কোনো এক ফ্যাক্টরির সামনে ওয়াজ হইলে বলবো, আমার রব্বে কারিম হয়তো আজকের কথাগুলি ওই লোকটা যদি ইউটিউবে শুনেও কানবে এবং দোয়া করবে। এ যুবক বাইরে, কিসের বাহাদুরি দেখাস? 29,000 টাকা বেতন বাড়তে বাড়তে বাড়িয়া গেল, আজকে হাতবিহীন অবস্থায় ভিক্ষা কইরা চলে গো ভাই। কিসের বাহাদুরি দেখাস? 29,000 টাকা যেই কর্মচারী বেতন পাইতো, তাহলে বুঝিয়া নাও তার র্যাঙ্ক কত দূর ছিল। জানি না তার অপরাধটা কি ছিল, আমার আল্লাহ হয়তো পরীক্ষায় ফেলে দিয়েছে। ভিক্ষার ঝুলি হাতে নিয়ে এখন ভিক্ষা করে ফ্যামিলি চালায়। ভাই বাহাদুরি দেখাইস না, জুনিয়রদেরকে তুই সিনিয়রদেরকে সম্মান করিস, রব্বে কারিম তোর ইজ্জত বাড়াইয়া দিতে রাজি আছে। ঠিক না বে ঠিক? এ কথা কন না কেন? আল্লাহ ইজ্জত বাড়াইতে পারে না? তার জ্বলন্ত প্রমাণ দিয়ে যায়। জুনায়েদ বাগদাদি এত বড় সম্মানওয়ালা ব্যক্তি সরকারের কাছে, সারা পৃথিবীতে জুনায়েদের সুনাম। আজকে একজন মাত্র 50 কেজি ওজন লোকটার গায়ে। জাবের ইবনে আব্দুল্লাহ যখন বললেন, বিশ্বনবী তোমার রাতের অন্ধকারে দেখা করে দিয়ে যাবে, জুনায়েদ বাগদাদি তার মুরিদদের কাছে বলে, আমার জীবনের প্রথম পীর হলো জাবের ইবনে আব্দুল্লাহ। আরে এখন 2 ফোঁটা পানি ছেড়ে দিও। কে কইছে আল্লাহ আপনারা মাফ করবে না? আমি গ্যারান্টি দিলাম আল্লাহ আপনারা মাফ করে দিব। জুনায়েদ বাগদাদির মতো একটা অমানুষকে, যদি ওমরের মতো একটা অমানুষকে মানুষ বানায় জান্নাতে টিকিট দিতে পারে, তাদের চাইতে তোমার কষ্ট অনেক বেশি। তুমি জীবনে সুন্দর একটা খাটে ঘুমাইতে পারো নাই, ভালো একটা বাসা ভাড়া নিয়ে চলতে পারো, সপ্তাহে 1 কেজি গরু গোশ কিনে বাচ্চারে খাওয়াইতে পারো নাই, তোমার মনে অনেক কষ্ট। তুমি এই কষ্টগুলা পাথরের মতো চাপা দিয়ে যদি আজকে 2 ফোঁটা পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহর কাছে তওবা করতে পারো, জান্নাতে তুমি আগে যাইবা। যারা প্রতিদিন গরুর গোশ খায়, 5 তলার উপরে ঘুমায়, 5 তলার মালিক, ওর চাইতে 500 বছর আগে জান্নাতে তুমি যাইবা। এই সুযোগ ছাড়বা কেন? 2 ফোঁটা পানি তো দরকার। হে মুসলমানের পোলা, 2 ফোঁটা পানি তো দরকার। আর গরিবের চোখের পানি যত দ্রুত আসে, ধনীর চোখের পানি এত দ্রুত আসে না। এটা মনে রাখবেন, এটা আমি বলি নাই, আমার আল্লাহর ঘোষণা। তো জুনায়েদ বাগদাদি বলে, তোমার জিতাই দিলে কি নবী আমারে দেখা করবে? কয় হ্যাঁ, ঠিক আছে, তুমি আমার হাতে লিখে দাও। কলম পামু কই? কলম তো লই আই নাই। ঠিক আছে, আমার জিতানের পরে লিখে দিয়ে যাবো। জুনায়েদ বাগদাদি বললেন, আমার যখন মিজাজ গরম হবে তখন তো তোমার ধরে আছাড় মারবো, তখন তুমি একটা কথা বইলো যে আমি রসুলের বংশের মানুষ। কালে এই কথাটা বইলো, আর কিচ্ছু বলতে হইব না। বাজান রে, আমার আল্লাহর সাথে কালেকশন যাদের, তাদের কথার ভিতর নূর আছে না নাই? জুনায়েদ বাগদাদি মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে প্রিপারেশন নিয়ে, জাবের ইবনে আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে, হাতটা বাড়ায় বলে, জুনায়েদ রে,
আমার পরিচয় কিন্তু আমি কুরাইশ বংশের পোলা। জুনায়েদ বাগদাদি দুই চোখ বন্ধ করে বলে, তুমি আমারে আছাড় মারো। জাবের ইবনে আব্দুল্লাহ যখন ধারাম করে আছাড় মেরে দিছে, যারা কুস্তির প্রতিযোগিতা গ্যালারিতে দেখতে আসছে তারা আশ্চর্য হয়ে গেল, এমন একটা মানুষ তার মতো কুস্তিবিদরা আছাড় মারল। এই বয়স পর্যন্ত কোনোদিন কেউ তার পিঠটাকে জমিনে ঠেকাইতে পারে নাই। সবাই আশ্চর্য হয়ে গেল। ইন দি মিন টাইমে বাবা একে একে 3 বার আছাড় মারছে। সবাই বলে মানি না, মানব না। হয়তো যেই কয় টাকা তুমি পুরস্কার সরকারিভাবে পাইতা, এর চাইতে বেশি টাকা মনে হয় ওই লোকটা তোমারে দিছে জিতার লাগিয়া। জুনায়েদ বাগদাদি বলেন, না রে, আমি যে কয় টাকা পুরস্কার পেয়েছি, আমি কি পেয়েছি আজকে তোমাকে বলবো না। এমন একদিন আসবে, সেদিন আমি এই জবান দিয়েই বলবো কত হাজার টাকা পাইছি। 3 বার যখন জমিনে জুনায়েদকে আছাড় মেরে ফেলে দিল বাবা, দিলটাকে নরম করে এখন মদিনাওয়ালার সাথে দিলটাকে যোগাযোগ করায় দাও। জুনায়েদ বাগদাদির মতো একটা অমানুষের খাতায় নাম দিয়ে যদি আজকে জান্নাতের টিকিট নিয়ে যেতে পারে বাবা, আমার আল্লাহর সাথে প্রেমের মালা গলায় দিয়ে যেতে পারে, তুমি আর আমি গরিব হইছি, আমার আল্লাহরে একটা ডাক দিয়ে দেখো। আল্লাহরে ডাক দিতে দেরি আছে, আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি করবে না। জুনায়েদ বাগদাদি যখন বের হয়ে যায় গ্যালারির ভিতর দিয়া বাবা, জাবের ইবনে আব্দুল্লাহ পিছনের থেকে ডাক দিছে, জুনায়েদ রে, তুমি তো আমারে জিতাই দিয়া প্রবঞ্চনার পাত্র হয়ে গেলা, আমি তোমারে খালি হাতে ফিরাই দিতে পারি না রে জুনায়েদ। বাজান এই শাহাদাত আঙ্গুলটা যেটা নামাজের সময় উঁচা করে, এই আঙ্গুলটাকে বাবা গালের মধ্যে পদর্পণ করলেন, বের করে মুখের কিছু লালা দিয়া জুনায়েদ বাগদাদির হাতের মধ্যে লিখে দিলেন, ও মদিনার নবী, সারা জাহানের নবী, আমার এতিম নবী, আপনি বলছেন মানা হাব্বা কওমি ফাকাদ হাব্বানি, মানা হাব্বা আলিমান কান্নামা আহাব্বানি, কুন আলিমান আও মুআল্লিমান আও মুস্তামিলান আও মুহিব্বান। আপনি বলেছেন গো নবী আলেমদের সাথে সম্পর্ক রাখতে, আপনি বলেছেন গো নবী এতিমদেরকে সহযোগিতা করতে, আপনি বলেছেন গো নবী আলেমদের সাথে যে মুসাফা করলো সে আমি নবীর সাথে মুসাফা করলো, আলেমরে যে 1 টাকা হাদিয়া দিলে সে আমি নবীরে হাদিয়া দিল, আলেমকে যে 1 ওয়াক্ত খাবার খাওয়াইল গো সে যেন আমি নবীকে মদিনার থেকে দাওয়াত দিয়ে নিয়ে 1 ওয়াক্ত খাওয়াইল। বাজান রে, এখন বুঝবেন না আলেমদেরকে দাওয়াত দিয়ে খাওয়ানো যে কত বড় ভিটামিন গো বাবা। যদি কোনো দিন আলেমের দস্তার খায় আপনি একটা খেজুরও খেয়ে থাকেন গো বাবা, ওই আলেমের সাথে নয় বিশ্ব নবীর সাথে জান্নাতে থাকবে। হে জুনায়েদ রে, এই গ্যালারির থেকে বের হওয়ার আগে আমার কাছ থেকে পুরস্কার লয়ে যাও রে জুনায়েদ। হাতের মধ্যে লিখে দিল। জুনায়েদ 2 নয়নের পানি দিয়ে বাবা গ্যালারির থেকে যখন বের হয়ে যায়, গ্যালারির মানুষগুলা জিজ্ঞেস করে, জুনায়েদ রে কত টাকা ঘুষ খাইছো? তুই মক্কার মানুষকে জিতাই দিলি, আমার দেশটাকে ঠগায় দিলি। জুনায়েদ তোর মতো হতভাগা আর কেউ নাই। কেউ জুনায়েদের দাড়ি ধরে টান দেয় গো বাবা, কেউ আবার চুল ধরে টান দেয়, কেউ আবার পাথরের আঘাত দেয়। জুনায়েদের বাড়িটা সরকার নিয়ে গেল বাবা, খাবারটা বন্ধ করে দিল। জুনায়েদের মা জুনায়েদের আত্মীয় স্বজন ডাক দিয়া কয়, জুনায়েদ রে তুই যদি তোর মতো একজনের কাছে পরাজয় বরণ করতি মনে দুঃখ থাকতো না, এমন একজন মানুষের কাছে পরাজয় বরণ করলি রে জুনায়েদ, যারে সাথেও নেওয়া যায় না পাতেও নেওয়া যায় না, সে বলে আমাদের বাড়ির চাকর হওয়ার উপযুক্ত নয়। জুনায়েদ বলে আমি কারো কথা শুনবো না,
আমি দেখব নবীর বংশের মানুষের মুখের কথা সত্য না মিথ্যা। আমি দেখব একজন এতিমের কথা সত্য না মিথ্যা। আমার নবীও তো এতিম ছিল গো বাবা। আমার নবী মক্কার অলিতে গলিতে ঘুরতো। ও বাবা, মনের মধ্যে অনেক কিছু খাইতে চাইতো। নবী আমার যদি একবার চাইতো, আমার আল্লাহ 10 বার দিতে রাজি ছিল বাবা। জিব্রাইল মাঝে মাঝে মানুষের বেশে নবীর সামনে দাঁড়াইয়া সান্ত্বনা দিত, নবী গো, এই দোকানের কোন ফলটা আপনার মনে চায়, আমি আপনারে কিনা দিব। আমার নবী বলতেন, তোমারে আমি চিনি না, তোমার মতো চেহারার মানুষ কোনোদিন এই বাক্কা শহরে দেখি নাই, আমি তোমার পকেটের পয়সা দিয়ে আমি কিনবো না। কারণ নবী চিনা ফেলেছে এই লোকটা মানুষ নয় গো, এই লোকটারে মক্কার মানুষের মতো লাগে না। কারণ আমার আল্লাহ আমার নবীর মনের কষ্ট বাবা সহ্য করতে পারতেন না। মাঝে মাঝে আমার নবীর মা ইন্তেকালের পরে আমার নবী কাবা ঘরের দরজার কাছে দাঁড়ায় থাকতেন গো। কাবার দরজার উপরে বাবা 4টা সূরা লেখা আছে বাবা। স্বর্ণের দরজার উপরে 4টা সূরা এখনো লেখা। কুল আউযু বিরাব্বিল ফালাক লিইলাফি কুরাইশ আলাম তারা ইন্না আতাইনা। বাবা আরো কয়েকটা সূরা আছে, চারপাশে আয়াতুল কুরসি আছে। আমার আল্লাহর 99টা নাম এখন লেখা আছে বাবা। ওই জামানায় তো আর লেখা ছিল না বাজান। এখন চোখের পানি বেলায় কান্দ গো বাবা। আবার নবীর বয়স যখন বাবা 8 থেকে 8.5 বছর, কাবার দরজার সামনে দাঁড়াইয়া কাবার মালিকের দিকে তাকায় বলে, ও কাবার মালিক, আমার এতে দামি করে বানাইলা কেন? আমার এতিম বলে দুনিয়ায় পাঠাইলা। এতিম বানাইছো 6 বছর বয়সে মাকে খাইরা নিলা ও মালিক। জীবনে কাউরে বাপ বলে ডাক দিতে পারলাম না। জীবনে কোনোদিন মা বলে তৃপ্তি পাইলাম না। জীবনে মা বলে যতবার ডাক দিলাম, আপন মায়েরে কয়বার ডাক দিলাম। বাজান আমি জানি না এখানে কার জানো মা নাই বাবা নাই গো। কার মা জানো বাগানে শুয়ে রইছে, 2 হাত বাড়াইয়া বলতেছে, আব্দুল সবুর রে, আব্দুল করিম, সবাই কান্দে, তোর চোখে পানি নাই গো বাবা। ওই মা হারাইলিয়াস রহমান জেহাদের সাথে যদি ওই রাত্রে কান্দি গো বাবা, আমি মার কবরটা জান্নাতের বাগান হয়ে যাইতো। ও বাবা, ওই রাত্রির কান্নাগুলা ক্যামেরাম্যান মিডিয়ার বাইরা সারা পৃথিবীতে পৌঁছে দিল রে আব্দুর রহমান। তোর চোখের পানি ক্যামেরা দিয়ে ফেরেশতারা সবার বাবা মায়ের কবরে পৌঁছাইল, তোর চোখে পানি নাই গো বাবা। তুই গেছিলি ঠিকই, কিন্তু চোখে পানি দেখি নাই। ওই দিন যদি কষ্ট করে 1 ফোঁটা পানি লেবুর রসের মতো ঝরাই দিতে গো বাবা, আমি মায়ের কবর আযাবটা মাফ হয়ে যাইতো। হে আমার ভাইরা রে, হেমায়েতপুর সাভারের ভাইরা, আজকে 17ই সেপ্টেম্বর আমার মাওলারে 2 নয়নের পানি দিয়া দেখায় দাও, মাওলা জীবনে বহুত অন্যায় করছি আর করো না। জীবনে বহুত গুনাহ করছি, গুনার বোঝা মাথায় লয়া আসছি তোমার দরবারে, মাফ করিয়া দেও গো মালিক চোখের পানির খাতিরে। আল্লাহু আকবার জোরে বলো তো। বাজান কি আমার নবীও তো এতিম, যখন বললেন আমার এতিম নবী আমারে পুরস্কার দিবে। ও বাবা, যারা এতিমের দিকে একবার তাকাবে, আমার বিশ্ব নবী বলে আমি এতিম নবী তোরে থুইয়া জান্নাতে ঢুকতে পারি না। এই মাদ্রাসায় অনেক এতিম ছেলে আছে বাবা। এই মাদ্রাসার যিনি মুহতামিম সাহেব,
শামসুল আলম রহমানি। বাজান রে, মনে রাখো একটা কথা, এই লোকটা এত কষ্ট করে মাদ্রাসা করছে বাবা। এই মাহফিল ইসলাহি বয়ান যিনি জমাইছেন আমি শুনলাম খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। আজকে ভাই যে কোনো কারণে দূরে আছে গো বাবা, শুধু দুই চোখের পানি দিয়ে আমি আপনাদের সকলের কাছে বলি, এই আমার ভাইরা, সব কিছু আমার আল্লাহর খেলা। ইলিয়াসুর রহমান জেহাদি মাহফিলে আসলো না, ইসলাহি মাহফিলে আসলো, আমি আপনাদের চোখে পানি দেখতাছি। ও আমার ভাইরা, এখন আমার আল্লাহরে জোরে একটা ডাক দিয়ে দেখাও। জুনাইদ বাগদাদির মতো একটা সিংহ পুরুষকে যদি আমার আল্লাহ একবারে ছোট্ট করে দিয়া অলি বানায় দিতে পারে, তুমি আজকে কারখানায় চাকরি করো, চোখের পানি দিয়া তওবা করে আল্লাহরে ডাক দিয়া দেখো, রাতের অন্ধকারে বিশ্বনবী তোমার সাথে দেখা করতে পারে। বাগদাদের সব মানুষগুলা জুনাইদের কেউ স্যাপ দেয়, কেউ দাড়ি ধরে টান দেয়। বেটা তোর মতো হতভাগা আর কেউ নাই। একটা সাধারণ মানুষের কাছে তুই পরাজয় বরণ করলি, স্বর্ণের মেডেলটা মক্কা শহরে দিয়ে দিলি। জুনাইদ বাগদাদির কাছ থেকে সবাই চলে গেছে। জুনাইদ বাবা রাত 12টা পর্যন্ত বয়ে বয়ে কান্দে। আমার মদিনার নবীরে ডাকে, নবী গো, আপনার বংশের মানুষ বলল আপনি বলে আমারে দিবেন, আপনি কখন দিবেন গো বাজা, নবী গো বাজা, ইয়া হাবিবাল্লাহ বাজা, আপনি কখন আসবেন গো নবী? বাজান এই কবিতা শের গাইতে গাইতে জুনাইদ বাগদাদি ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরে আমার বিশ্বনবী দুহাত বাড়ায়া জুনাইদে ডাকছে, আল্লাহু আকবার, জোরে বলো, জোরে বলো। দুহাত বাড়ায়া ডাক দিছে, জুনাইদ রে, আয় আমার বুকে আয়। হীরা পর্বতে জিব্রাইল আমার বুকিরিয়া, আমি বলছিলাম আরবি কারি, আমি তো কারি সাহেব নয়, আমারে কারি সাহেব বানাইবা, আমি তো লেখাপড়া জানি না। বাজারে জিব্রাইল বিশ্বনবীর বুকের মধ্যে নিয়ে 3টা চাপ দিয়েছিলেন। জুনাইদ বাগদাদিকেও আমার নবী 3টা চাপ দিলেন গো বাবা। 30 পারা কোরআন শরীফ জুনাইদের ভিতরে বাবা পার্সেল করে দিলেন। এ আমার ভাইরা, জুনাইদ বাগদাদি যদি 32-38 বছর বয়সে কোরআন শরীফের ফটোকপি অন্তরে নিয়ে যেতে পারে, তোমার বয়স 38 বছর, 25 বছর, 30 বছর, তুমিও যদি 2 চোখের পানি দিয়ে আমার আল্লাহকে বুঝাইয়া কও, আল্লাহ জেহাদি সাহেবের সাথে আমি ওয়াদা করছি আর জীবনে গুনাহ করুম না, তুমি কি আমারে মাফ করতে পারো না? জিয়াদিরও মা নাই, আমারও মা নাই। জিয়াদি সাহেব কাঁদে, আমিও কাঁদি। যদিও ছোট্ট পরিসরে মাহফিল ছোট হোক আর বড় হোক, আমার মওলার কাছে অনেক দামি গো। আমার মা বোনরা হয়তো বাসায় বসে শুনতাছে আর কাঁদতাছে, ইউটিউবে হয়তো আমার লক্ষ লক্ষ মা বোনরা দেখে, ভাইরা দেখো। বাস্তবে তোমরা যারা দেখলা, আমার মা বোনরা যারা বাসায় শুনিয়া কাঁদতাছে, আমি তাদেরকে প্রাণ ভরে দোয়া দিয়ে গেলাম গো বাবা, আল্লাহ যেন আমাদের সবাইকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দেয়। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তাড়ায়া। আল্লাহ এদের চোখের পানিগুলো আপনি কবুল করেন, জোরে কেন আমিন। আরো জোরে বলেন আমিন। এ যুবক ভাইরা, এত গরমের ভিতরে বসে থাকা সম্ভব নয়। শুধু আমি তোমাদের 2টা পায়ে হাত দিয়ে বলবো, আমার সাথে একটা ওয়াদা দিবা, জুনাইদ বাগদাদির মতো এত বড় একটা কুস্তিবিদ যদি
জগৎ বিশ্ববিখ্যাত ওলি হতে পারে, তুমিও কি পারবা না 5 ওয়াক্ত নামাজ পড়ে মা বাবার খেদমত করে আলেম ওলামাকে ভালোবেসে, আলেমকে ভালোবেসে যদি জুনায়েদের সাথে নবীর সাথে দেখা হয়, তুমিও কি পারবা না মাদ্রাসার সাথে প্রেম করে বিশ্ব নবীর সাথে দেখা করতে? রাজি আসো না নাই? কে কে রাজি আসো? দেখে আল্লাহকে হাত তুলে দেখাও তো ভাই। আল্লাহ কবুল করেন, জোরে কেন আমিন। আরো জোরে বলেন আমিন। নামান হাত। আল্লাহ আপনাদের আমাকে কবুল করো, দোয়া করে দেই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীর। রব্বুল আলামিন, তুমি তাকায় দেখো, শত শত মানুষ, কেউ বাহির আঙিনায়, কেউ বাড়ির ছাদে, কেউ এই মাদ্রাসার ভবনের নিচে। আল্লাহ, এখানে জায়গা হয় নাই, আমার ভাইরা দাঁড়ায় দাঁড়ায় ঘন্টার পর আলোচনা শুনলো। এদেরকে আমি এখন কি দিয়ে বিদায় দিলে খুশি হবে আমার সে ভাষা নাই। তবে আমার অন্তর দিয়া দোয়া করে দিয়া গেলাম, এদেরকে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না। আল্লাহ, আমি জানি না কার জানো জনম দুঃখিনী মা, মার মতো দরদি এই জগতে নেই। কত যুবক আবারে মুসাফা করে হাদিয়া দিয়া দোয়া চাইল, কেউ আবার টাকা দিয়া বলে হুজুর আমার বাবা নাই, আমার মা আপনারে বলেছে। আল্লাহ, আমার মসজিদের টাইলসের কাজ চলতেছে, একটা টাইলসের দাম 700 টাকা। আয় আল্লাহ, আজকে আমার মসজিদে একজন মানুষ একটা টাইলসের 700 টাকা দিয়ে বলে হুজুর আপনার ঘাম ঝরানো পয়সার মসজিদে একটা টাইলসের দাম দিলাম, আমি তো জীবনে একটা মসজিদ করতে পারবো না, আপনি বলেছেন একটা টাইলসের দাম দিলে বলে ওই মসজিদের সাথে জান্নাতে যাওয়া যাবে। হুজুর আমি একটা টাইলস দিলাম যেন আমার মায়ের জন্য জান্নাতের একটা বাগান হয়ে যায়। আয় আল্লাহ, এখানে অনেক যুবকরাই মাদ্রাসায় দান করছে, তাদের দানগুলা কবুল করে নাও। তোমার বান্দা যে ভ্যাটারি দিছে, যে 4000 5000 করে টাকা দিছে, তাদের কবুল করে নাও। বদরের সদস্য 313 জন, বছরে 1000 টাকা এতিমখানায়। তোমার পাগলগুলি যারা বদরের সদস্যদের নাম লেখাইল, 150 জন হয়ে গেছে, আজকে এখানে আরো অঙ্ক বেড়ে গেল। বৎসরে যারা এতিমখানায় 1000 টাকা দান করবে, তাদেরকে বদরের সাহাবীদের সাথে জান্নাত নসিব করে দিয়া। তোমার নবী বলেছে বদরি 313 জন কোনোদিন জাহান্নামে যাবে না। আল্লাহ, যারা বদরি সদস্যদেরকে ভালোবাসে এখানে 1000 টাকা বছরে দিবে, আজীবন সদস্য হিসাবে এদেরকে বদরি সাহাবীদের সাথে হাসর করে দিয়া। আল্লাহ, মাহফিলকে তুমি কবুল করে নাও, এই ইসলাহি মাহফিলকে কবুল করে নাও, এই ইসলাহি মাহফিলকে কবুল করে নাও। এই মাদ্রাসার মুহতামিম সাহেবকে কবুল করো। আজকের মাহফিলে যারা বক্তা শ্রোতা হাজির হয়েছে সবাইকে কবুল করে নাও। আল্লাহ, যারা যে যা দান করছে দানগুলো কবুল করে নাও। আমার বইটা যারা খরিদ করেছে আমার বন্ধু বানায় দাও। আল্লাহ, যারা মুসাফা করে আমার সাথে হাদিয়া দিয়ে দোয়া চেয়েছে আমার মসজিদে, তাদেরকে কবুল করে নাও, তাদেরকে আমার সাথে বন্ধু বানিয়ে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়র। আল্লাহ, খাস করে আর একটা কথা আপনার কাছে বলি, আল্লাহ এই করোনা মহামারী এই দেশ থেকে তাড়াইয়া দাও, ডেঙ্গু জ্বরকে তাড়াইয়া দাও, এলাকার প্রত্যেকটা মানুষকে মাফ করে দাও। আল্লাহ, খাস করে যারা কোরআন শরীফ নিছে আল্লামা শামসুল হক ফরিদপুরের মতো বানায় দাও, আল্লামা শামসুল হক ফরিদপুরের মতো বানায় দাও, মুফতি ফাইজুল্লাহর মতো বানায় দাও। আল্লাহ, এদের সন্তান মা বাবাকে আপনি কবুল ও মঞ্জুর করেন, এদের বাবা মাকে আপনি কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।